শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে মারা গেছে এ পর্যন্ত ৭ জন। নেত্রকোনা ও ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বেড়েছে জনদুর্ভোগ। তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের খামার। এছাড়া গাইবান্ধা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দীর ২২টি এবং নকলা ও সদর উপজেলার ৮টি ইউনিয়নে নতুন করে পানি প্রবেশ করেছে। বন্যা কবলিত প্রায় ২ লাখ মানুষ। ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতঘর ভেঙে যাওয়ায় এলাকাবাসী ছুটছেন আশ্রয়ের খোঁজে। পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছে ৭ জন। দেখা দিয়েছে সুপেয় পানি, স্যালাইন ও শুকনো খাবারের সংকট। আমার বয়স ৮০-এর উপর মধ্যে গেছে, এর মধ্যে এই পানি আমি জীবনও দেখিনি। আমরা ধান খেত গেল গা, রাস্তাঘাট তলাই গেছে গা, আমরা খামুকি কিছুই নাই। ফসল তো শেষই একবার ডুবে গেছে গা। পানি খাওয়ার কোনো ধান যা আবার ফসল করেছিলাম সব তলাই গেছে গা। এদিকে উজানের বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। প্রশাসন জানিয়েছে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে ফসলি জমি, ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়া এলাকার নেতাই নদীর পাড় ভেঙে কংস সুমেশ্বরী নদীর পানি বেড়েই চলেছে। পূর্বধলার জারিয়া পয়েন্টের নাটের কোনায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বাইরের যারা ছিল সবারই ক্ষতি। জারিয়ার অর্ধেক, পূর্বধলার সদর, কলিশাপুর, বিষ্কাকুনি এইসব অঞ্চলগুলো প্লাবিত। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে ১১৫টি পরিবার। দুর্গত ১,০০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, শিশুখাদ্য ও গোখাদ্যের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফুলপুর উপজেলার আরও ৩টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম এখনও বন্যা কবলিত। পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।